আল্লাহ তাআলাকে ডাক দেন। হয়তো এই ডাকটা যদি আল্লাহর পছন্দ হয় তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া দিতে পারে। আপনি একটু কান্না জড়িত কণ্ঠ নিয়ে ডাক দেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি চক্ষু খানা দিয়ে দেখো, হাজার হাজার মানুষগুলো হাত উঠে কান্দে। আল্লাহরা কোনো কিছু চায় না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবো। আল্লাহ আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে। জাগতিক শিক্ষা বনাম দ্বীনি শিক্ষা। এই জাগতিক শিক্ষা দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে শিক্ষা গ্রহণ করতেছে আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য উদ্দেশ্য টার্গেট ছাড়া কেউ আমরা শিক্ষা গ্রহণ করি না। আল্লাহর পয়গম্বর কি বলেন দেখেন, আমরা যে এই যে দুনিয়ার মধ্যে শিক্ষা গ্রহণ করতেছি, এই যে আমাদের এখানে মাদ্রাসা, যারা মাদ্রাসায় পড়ে তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? দেখবেন তাদের মা বাবা বলে যে আমার ছেলেকে আমি ব্যারিস্টার বানাবো, ডাক্তার বানাবো, আওয়াজ করবেন না, ডক্টর বানাবো, ব্যারিস্টার বানাবো। কেন? ও ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে, আর দুনিয়ার মধ্যে বড় বড় চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে, টাকা কামাবে, দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্য সুন্দরভাবে জীবন যাপন করবে। কিন্তু এই যে যারা আমরা হুজুর হইছি, টুপি মাথার দিয়ে ঘুরি, মানুষের দ্বারে দ্বারে সালা দিয়ে ঘুরি, এদেরও তো শিক্ষা গ্রহণ করার একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? এদের উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যই করে দেয় আল্লাহ একটা ছেলে মাদ্রাসায় দিলাম, মরার পরে ও যেন জানাজা করতে পারে, মরার সময় যেন কোরআন শরীফ করতে পারে পাশে বসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ও যেন মারা যাওয়ার পরে আপাতত কবরস্থানে সূরা ইয়াসিন পড়ে দোয়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে দুনিয়াবী শিক্ষা আর জাগতিক শিক্ষা, এর মধ্যে ডিফারেন্স কতটুকু? একটা হলো দুনিয়া অর্জন আর একটা হলো আখিরাত অর্জন। এখন এই দুনিয়াবী শিক্ষা, তাহলে আপনারা বলতে পারেন হুজুর দুনিয়াবী শিক্ষার কি কোনো দাম নাই? না, আমি বলবো দুনিয়া শিক্ষার ব্যাপক দাম। এই যে লাইট দেখতেছেন, এটা দুনিয়া শিক্ষা। এরা এই শিক্ষা গ্রহণ করে এটা আবিষ্কার করেছে। যেই যন্ত্র দিয়ে কথা বলতেছি, এই যন্ত্র আবিষ্কার করেছে দুনিয়াবী শিক্ষা গ্রহণ করে। আমার মতো হুজুর আবিষ্কার করে নাই। অতএব দুনিয়া ছাড়া চলা যাবে না। কিন্তু দুনিয়া, এই দুনিয়ার আইএ বলেন, বিয়ে বলেন, এমএ বলেন, আপনার মাস্টার্স বলেন, যত কিছু বলেন, ডাক্তার বলেন, ডক্টর বলেন, যা কিছু বলেন, এদের দাম কতটুকু আর এই হুজুরগারের দাম কতটুকু, এইটুকু আমি বুঝাইতে চাচ্ছি। দেখেন, এদের দাম হলো দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা যে কয়েকদিন হায়াত দিয়েছে, এই দুনিয়াবী শিক্ষা, ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার যা কিছু হোক না কেন, হায়াতের জিন্দেগি শেষ, ওর শিক্ষার দাম শেষ। কিন্তু এই হুজুররা যারা এই যে বক্তব্যে পড়ে, আমাদের মতো হুজুররা সালালিয়া মানুষের বাড়িতে যাই, গিয়া গিয়া ধান উঠাই, চাউল উঠাই, এদের দাম কত? আল্লাহর পয়গম্বর কি বলেন দেখেন। আমি তো আমার কথা বললে আপনারা মানতে রাজি নাই। আল্লাহর পয়গম্বর কি বলেন দেখেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন এই সমস্ত সন্তানাদিদের এত বেশি দাম, এরা যখন এই জায়গার মধ্যে শিক্ষা গ্রহণ করার জন্য আসে, এখনো শিক্ষা গ্রহণ করে নাই, মাত্র আসতেছে কাঁথা বালিশ নিয়া। আল্লাহর পয়গম্বর বলেন এদের দাম এত বেশি, এত বেশি। আল্লাহু আকবার। একদম আল্লাহর পয়গম্বর বলেন ওই আসমান থেকে আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি বলতেছি আল্লাহর পয়গম্বর বলেন যখন এই সন্তানগুলা মাদ্রাসার দিকে লেখাপড়া করার জন্য রওনা করলো, এরা এই রাস্তা দিয়ে হাঁটে না, মাদ্রাসার দিকে রওনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের দাম কত? আর হাদিস শরীফের মধ্যে আসছে, পয়গম্বর বলেন এদের দাম কত? যখন এই জায়গার মধ্যে সে ভর্তি করে দিল, ভর্তি করে দেওয়ার পরে এইবার ওস্তাদ বলতেছে বাবা এইবার তুমি আমার সঙ্গে আসো, পড়ো আলিফ বা তাসা।
এখনো পড়া শুরু করে নাই, মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম জবানের মধ্যে তেলাওয়াত করছে, এখনো লেখাপড়া শুরু করে নাই। পয়গম্বর ডাকদা বলেন, ও ফেরেশতার দল, আল্লাহ ডাকদা বলেন, ফেরেশতার দল শোন, যেই মাসুম বান্দা জবানের মধ্যে বিসমিল্লাহ উচ্চারণ করছে, ওর মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর কবরের মধ্যে যদি কঠিন আযাবে গ্রেফতার হয়, তাহলে এই মুহূর্তে আমি তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দিলাম। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, এই তোর খেদমতে পাঠিয়ে চলে যায় চা দিবার কই, চা দিবার কি দিচ্ছ? আল্লাহর পয়গম্বর বলেন, যখন মানুষ এই সন্তানটা তেলাওয়াত শুরু করলো, এইবার ওস্তাদ ব্ল্যাকবোর্ডের সামনে নিয়ে বলতেছে, বাবা বলো তো দেখি আলিফ। এইবার ওই ছেলে বলছে আলিফ। আল্লাহু আকবার। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন লাম আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর পয়গম্বর বলেন, এই সন্তানটা যখন জবানের মধ্যে বলে আলিফ, যখন বলে বা, যখন বলে তা, এই বলার সঙ্গে সঙ্গেই আল্লাহু আকবার, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি করে সওয়াব লিপিবদ্ধ করে দেন। শুধু তাই নয় মুসলমান, এই সন্তান পড়তে 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 যখন এই জায়গার মধ্যে কোরআনুল কারীম হাতে নেওয়ার সময় হয়, ওস্তাদরা বলে আগামী শনিবারে তোমাকে কোরআন হাতে দেবো, তোমার বাবাকে খবর দাও, চাচাকে খবর দাও। এইবার যখন ওই সন্তানের বাবা চাচা আসে, কোরআনুল কারীম হাতের মধ্যে দিয়া দিল মুসলমান। দেওয়ার পরে ওই সন্তান যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে, তেলাওয়াত করতে করতে দেখবেন মাঝে মধ্যেই টান দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এমন ভাবে যখন টান দেয়, ওই কোরআন প্রেমিক ফেরেশতারা আসমান থেকে আসে আর কোরআন তেলাওয়াত শোনার জন্য। শুনতে শুনতে এমন পাগল হয়ে যায় কোরআন প্রেমিক ফেরেশতারা, আর ঠিক থাকতে পায় না, ওই সন্তানের 2 ঠোঁটের মধ্যে চুমাইতে থাকে। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ কি বলবো, এই সন্তানদের দাম কত আমরা যদিও দেখি, আমাদের বাড়ির মধ্যে বস্তা নিয়ে আসছে, চাউল উঠানোর জন্য সালা নিয়ে আসছে, কিন্তু পয়গম্বর কি বলেন জানেন? আল্লাহু আকবার। পয়গম্বর কি বলেন জানেন এদের দাম কত? ওয়া ইন্না মালাইকাতার রাহমা লাতাদাউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আল্লাহু আকবার বলেন। এই হাদিসের অর্থটা আপনারা বোঝেন নাই, এই জন্য জবানের মধ্যে আল্লাহু আকবার উচ্চারণ হয় নাই। এ ভাই দেখেন, এই জায়গার মধ্যে এই যে আজকে আমাদের বিদেশি মেহমান আসছে, তাদের জন্য এত কিছু আয়োজন, কথা বলেন ঠিক কিনা? দেখবেন যত বড় দামি মানুষ হয় তার জন্য আয়োজন এত বড় হয়, একদম 10-20 ফিট লাল গালিচা পেরে দেওয়া হয় সম্মানার্থে। আল্লাহর পয়গম্বর বলেন এদের সম্মান কত? ওয়া ইন্না মালাইকাতার রাহমা লাতাদাউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। পয়গম্বর বলেন এদের মর্যাদা কত? এরা রাস্তা দিয়া যায়, এরা বস্তা মাথায় নিয়ে যায়, এরা ধানের ছাড়া কাঁধে করে দিয়ে যায়, তারপরে এদের মর্যাদা কত? পয়গম্বর বলেন এরা ভাঙ্গা রাস্তা দিয়ে হাঁটে, পাকা রাস্তা দিয়ে হাঁটে, ইরির আলদা হাঁটে, যেই দিক দিয়ে হাঁটে না কেন, আল্লাহর পয়গম্বর বলেন ওদের পায়ের নিচে আল্লাহু আকবার, আল্লাহর ওই ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। আল্লাহু আকবার। শুধু তাই নয় মুসলমান, কি বলবো, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে আমি আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করেছি, যে হাদিসটা পড়েছি, ইকরা, আল্লাহু আকবার। পয়গম্বর কি বলেন? ইউকালু লিসাহিবিল কুরআন ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার বলেন। হায় হায় হায়,
এই দুনিয়াবি শিক্ষা গ্রহণ করেছেন, আপনি কেউ কি বুকে হাতে বলতে পারবেন আমার ছেলেকে ডাক্তার বানাইছি এই জন্য ও যেন মরার সময় আমার পাশে ওই বসে বসে ওই ইংরেজি পড়ে, ইংরেজি গ্রামার একটু কিছু পড়ে আর অঙ্ক করে, তাহলে আমার মরার আগাম একটু কম হবে? কেউ বলতে পারবে? কেউ কি বলতে পারবেন আমার সন্তানকে আমি ব্যারিস্টার বানাইছি এই জন্য আমি মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় যেন ওর ব্যারিস্টারি পড়াগুলো পড়ে, তাহলে আমার কবরের আযাব না হবে? কেউ বলতে পারবে? আল্লাহর পয়গম্বর কি বলেন? ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এইবার এই কোরআনের মধ্যে, দুনিয়ার মধ্যে তো কোরআনের দাম আছে। এইবার দেখেন কোরআনের দাম এখানেই শেষ নয়। দুনিয়াবি বিদ্যা অর্জন করলাম, দুনিয়ার মধ্যেই তার দাম শেষ। কিন্তু এইবার লোকটা মারা গেল, আল্লাহু আকবার, কবরের মধ্যে যাওয়ার পরেও এই কোরআনের দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেন। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দাম দেখেন কোন পর্যন্ত দিয়েছেন। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যখন মানুষ জান্নাত আর জাহান্নাম বন্টন হয়ে যাবে বলেন, তখন কি আর এই কোরআনের দাম আছে? কোরআন তখন কি আর কাজে লাগবে? তখনও কাজে লাগবে। পয়গম্বর বলেন, যখন সব মানুষগুলা জান্নাতে যাবে, কেউ বা জাহান্নামে যাবে, একসঙ্গে বাজারের মধ্যে চা খাইছেন, নামাজের সময় হলে আপনি নামাজে গেছেন, কিন্তু ওই যে যায় নাই, ও জাহান্নামে, আপনি জান্নাতে। এইবার জান্নাতে যাওয়ার পরে আল্লাহু আকবার, জান্নাতের তালা হবে কয়টা? জান্নাতের তালা হবে কয়টা জোরে বলেন? 6666টা। কোরআনের আয়াত কয়টা? এইবার এই যে যারা বস্তা পিঠের মধ্যে নিয়ে ঘুরছে, এদেরকে দেখবেন এক সময় আপনার নাক ছিটকাইছেন, হুজুরদেরকে দেখলেই ভালো লাগে না। কয় না না না, এরা সামাজিকতা বোঝে না। সামাজিকতা বোঝার দরকার নাই, রাজনীতি বোঝার দরকার নাই, তোমার ব্রেন বোঝা দরকার নাই। আমরা সোজা খাই, সোজা বুঝি, কোরআন পড়ি, নামাজ পড়বো, সোজা জান্নাতে হাসতে হাসতে যাও। কথা বলে ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, এই মানুষগুলা জান্নাতে যাবে, সবগুলা মানুষ জান্নাতে যাবে। এইবার হাফেজে কোরআন যারা আলেম ওলামা আছে, তারা কোরআন পড়া শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন তেলাওয়াত করবে আল্লাহ, এই সন্তানগুলা যারা একের পরে এক আয়াত তেলাওয়াত করতেছে, সবার সামনে দিয়া একদম উপর তলার মধ্যে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। যে যত আয়াত তেলাওয়াত করে সে তত উপরে যায়। এইবার সাধারণ মানুষগুলা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পায় না, এই সমস্ত মানুষগুলা চিন্তা করতেছে, হায় হায়, আমরা কিভাবে যাই, আমরা তো কোরআন পড়া জানি না। এইবার ওনারা টেস্ট করার জন্য একটু মনে মনে একজন তেলাওয়াত করবে, কয় দেখি তো পড়া কাজ হয় কিনা। এইবার তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, টেস্ট করার জন্য পড়বে। পড়ছে তো পড়ছে, পড়তে দেরি, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা টান দিয়া জান্নাতের একতলা উপরে উঠায় দেয়। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয় মুসলমান, বলতে গেলে বহুত কথা, আমি এত কথা বলতে পারবো না, শুধু একটা কথা বলি। এ ভাই, এই সমস্ত মানুষগুলাকে দেখতেছেন, এই যে এই সন্তানগুলা দেখবেন কিয়ামতের ময়দানে, এরা দেখবেন জান্নাতের দিকে দৌড়াইতেছে, জান্নাতের টিকিট তাদের হাতের মধ্যে দেওয়া হবে। দেখেন না আজকালকে প্রধানমন্ত্রীর আপনার আয়োজনে যদি যাই, তাহলে গলার মধ্যে কার্ড ঝুলিয়ে দেওয়া হয়, কার্ড ছাড়া ঢুকতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত এই যে বসে আছে হাফেজে কোরআন, এদের হাতের মধ্যে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে। ধরা দেওয়ার পরে বলবে, যা তোরা জান্নাতে যা, দুনিয়ার মধ্যে কষ্ট করেছিস, তোরা দুনিয়ার মধ্যে কষ্ট করেছিস, জান্নাতে যা। এইবার এরা আর জান্নাতে যাবে না, পাগলের মতো ঘুরবে। ফেরেশতার দলটা ডাকতে বলবে, কি ব্যাপার, তোমরা জান্নাতে যাইবা না? বলে, হ্যাঁ, আমাদের জান্নাতের টিকিট পাইছি, কিন্তু আমরা জান্নাতে যাইতে রাজি নাই। বলে, কেন? পাগল হয়েছো নাকি? আজকে দিনের মধ্যে ইয়া নাফসি ইয়া নাফসি, সবগুলা নবীগুলা নাফসি নাফসি করতেছে, আর জান্নাতের টিকিট হাতের মধ্যে পাওয়ার পরে তোমরা জান্নাতে যাইতে চাও না? কয়, হ্যাঁ, আমরা জান্নাতে যাইতে পারি, আমার মা বাবা দাদা দাদি ভাই বোন কোথায় আছে, তাদেরকে নিয়ে এসে দাও, নইলে আমরা জান্নাতে যাইতে রাজি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
একজন কোরআনের হাফেজ যারা জান্নাতি ব্যক্তি তারা এক একজন 10 জন করে জান্নাতে নিতে পারবে। শুধু তাই নয় মুসলমান, এই 10 জন আবার 10 জন করে, ওই 10 জন আবার 10 জন করে, ওই 10 জন আবার 10 জন করে এই কোরআনের হাফেজ গুলা ডাক দেয়া বলতে হবে না আল্লাহ আমরা জান্নাতে যাব। ওই যে বিনসারা মাদ্রাসার মধ্যে যেই মানুষগুলো সহযোগিতা করেছিল, যারা আমাদেরকে দেখে খুব ভালোবেসেছিল, আমাদের মা বাবা, ওই মানুষগুলা ছাড়া তো আমরা জান্নাতে যাইতে চাই না। ফেরেশতার দলরা আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ কোন পাগলদেরকে জান্নাতের টিকিট দিছো, যারা জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও যাইতে চায় না। আল্লাহ বলে, ফেরেশতারা ওরা বলে কি এই কথা না শুনে? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ কি বলে, কোন জায়গার মধ্যে লেখাপড়া করছে? বিনসারা তালিম লেখাপড়া করছে, ওই জায়গার মধ্যে কারা সহযোগিতা করছে ওদের লেখাপড়া করার জন্য, ওই মানুষগুলাকে ছাড়া নাকি জান্নাতে যাবে না। আল্লাহ কয় দ্বারা আমি সিস্টেম করে দেই, ওদেরকে ছাইড়া দেই, ওই লোকগুলাকে চিনা নিয়ে আসবো, ওরা যাকে নিয়ে আসে যাকে নিয়ে আসবে ওদের সাথে তাদেরকে তোরা জান্নাত দিয়া দে। আল্লাহ মুসলমান ভাইরা আমার বলুন, এই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ বসে আছেন, একটা মানুষ একটু হাত উঠা বলেন তো দেখি, বলতে পারবেন যে আমি আজকে বাড়িতে ফিরে যেতে পারবো? তার কোনো গ্যারান্টি আছে? আমার কোন গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। তাহলে কিসের বাহাদুরি দেখান, কিসের ক্ষমতা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের অট্টালিকা? কোনো ক্ষমতা তো কাজে আসবে না রে ভাই। এই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে আর কোনো উপায় নাই। আল্লাহ এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখি ইমানের সঙ্গে যেন বেঁচে থাকার তৌফিক দিয়া দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদের সঙ্গে আমাদেরকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ভাইরা রে, আমরা এই জায়গার মধ্যে আমরা যারা বসেছি, আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য টার্গেট একটাই হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করে বসি, আখলিস দিয়ে নাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই যথেষ্ট নাজাতের জন্য। এই জন্য এক্ষুনি আমরা নিয়ত করে ফেলি, আল্লাহ আমরা যতটুকু শুনবো আমল করব, একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো তুমি জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। এই জায়গার মধ্যে যত মানুষ বসে আছেন, এমন কোন মানুষ নাই যেই মানুষটা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে গেলে বেশি কিছু দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আপনাকে আমি সহজ পদ্ধতি শিখিয়ে দেই। রাতের গভীরে উঠবেন, ওঠার পরে 4 রাকাত বা 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজ পড়ে তাসবিহ একটা হাতের মধ্যে নেবেন, নেওয়ার পরে কয়েকবার একটু আল্লাহ তাআলাকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে জাহান্নামের ভয় চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহু আকবার। ওই চোখের পানির কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। এ ভাই আমার, আল্লাহ তোমার কাছে আমাদের দরখাস্ত, আমরা কোনো কিছু চাই না। এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে যাদের আত্মীয় স্বজন কবরে শায়িত আছে, মাতা পিতা শায়িত আছে। আমরাও চাই এই জায়গার মধ্যে থেকে হায়াতের জিন্দেগি কখন যেন শেষ হয়ে যায়, কখন যেন ডাক এসে যায়। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোন মুহূর্তে যেন ডাক এসে যায়, ওই মুহূর্তেই আমার আপনার সব কিছু শেষ রে ভাই। এই যে নিজের বাড়ি, এত সুন্দর বাড়ি করছেন, বাড়ি ছেড়ে রেখে যেতে হবে। কত অট্টালিকার মালিক চলে গেল, যমুনা গ্রুপের মালিক চলে গেল, বসুন্ধরা গ্রুপের মালিক চলে গেল, আপনার কত বড় বড় মালিক চলে গেল। এই যে আমাদের মুফতি সাহেবের আয়োজনে এত কিছু হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো অনেক কিছু দেখবেন। আল্লাহু আকবার। উনিও দুনিয়া থেকে এক সময় চলে যাবেন। আল্লাহু আকবার। মুহাম্মদুল্লাহ হাফেজ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, আমিনী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। আল্লাহু আকবার। মুফতি ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। আমাদের জামিল মাদ্রাসার মধ্যে 7 নম্বর হুজুর চলে গেছেন। কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। আজকে আমাদের শেরে তাজ, আমাদের কলিজা হাফেজ আশরাফুল ইসলাম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি অসুস্থতার কারণে, তাদের কারণে আজকে আমাদের মাথার মধ্যে টুপি উঠছে। ওনার কারণে বিনছানার মধ্যে হাজার হাজার ওলামা একরাম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, তিনি আজকে আসতে ভয় নাই। ওনার জন্য আমরা দোয়া করবো রে ভাই। কে যেন কখন চলে যায়, আমারও গ্যারান্টি নাই, আপনারও গ্যারান্টি নাই। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, একটু চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন, কেউ কাউর দিকে তাকাবেন না। মেহেরবানি করে নিজের গুনার কথা স্মরণ করে, অতীতের গুনার কথা স্মরণ করে একটু সবাই গুনগুন আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন আল্লাহ। সবাই একটু ডাক দেন আল্লাহ। সবাই মনে জোরে জোরে একটু বলে দেন আল্লাহ। তওবা করতেছি, অতীতে যে গুনাহ করেছি সামনে আর করবো না। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এবার যারা বসে আছি সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই কিনা জোরে বলো। কে কে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই দেখি হাত দুটি হাত একটু উঠা দেন তো, আল্লাহু আকবার বলে হাত উঠা। কেউ হাত নামাবেন না, ভাই হাত নামাবেন। আল্লাহ তাআলাকে ডাক দেন। হয়তো এই ডাকটা যদি আল্লাহর পছন্দ হয় তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিতে পারে। আপনি একটু কান্না জড়িত কণ্ঠ নিয়ে ডাক দেন আল্লাহ। আল্লাহ, আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দিয়ে দেখো, হাজার হাজার মানুষগুলো হাত উঠে কান্দে। আল্লাহরা কোনো কিছু চায় না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবো আল্লাহ। আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও, আমিন। হাত নামান। এ ভাইয়েরা আমার, এই জন্য জাহান্নামের ভয় থাকলে কোনো মানুষ চুরি করতে পারে না, কোনো মানুষ ডাকাতি করতে পারে না, কোনো মানুষ সকল চুরি করতে পারে না ভাই। এই জন্য যাদের জাহান্নামের ভয় আছে, এই ওই কিয়ামতের ময়দানে এই যে হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে প্রত্যেক বছর হাফেজে কোরআনরা আলহামদুলিল্লাহ কোরআন খতম করছে, তাদেরকে পাগড়ি দেওয়া হইতেছে আলহামদুলিল্লাহ। এরা আজকেও 4 জন ছেলেকে পাগড়ি দেওয়া হবে। এটা আপনাদের দোয়ার ফসল আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতার ফসল। এই জন্য আমি 10টা মিনিট টাইম দিলাম। কোন আল্লাহর বান্দারা আছেন সর্বপ্রথম একটু দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 20,000, 50,000, 10 মন ধান, 20 মন ধান, কোন আল্লাহর বান্দা আছেন মেহেরবানি করে। এ ভাই আমার